কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজের দাবি দাওয়াগুলোকে সামনে নিয়ে আসতে হবে। এইবারের মতো প্রথম বাংলাদেশে কোন রাজনৈতিক দল আমাদের নৃগোষ্ঠীর সমতলের নৃগোষ্ঠীর এই মনোনয়ন দিয়েছে। একই সঙ্গে পাহাড়িদের দিয়েছে, একই সঙ্গে আপনার খ্রিস্টান সম্প্রদায়কে দিয়েছে, একই সঙ্গে আবার হিন্দু সম্প্রদায় যারা আপনার তফসিলভুক্ত তাদেরকেও মহিলাদের এবার নমিনেশন দেওয়া হয়েছে। সমতলের নৃগোষ্ঠীর মানুষদের জন্য 100 কোটি টাকার একটা ফান্ড প্রধানমন্ত্রী তৈরি করেছেন। যারা উদ্যোক্তা হয়ে কাজ করতে চাইবে, যারা ইনভেস্ট করতে চাইবে, যারা ছোট ছোট কোম্পানি তৈরি করবে, তাদেরকে সেই সহযোগিতা প্রদান করা হবে, অথবা তাদের এলাকায় কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো দূর করার চেষ্টা করবে। বাংলাদেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠী অনেক আছেন এবং তারা সবচাইতে বঞ্চিত। এই দেশে দুর্ভাগ্যক্রমে যে ন্যায্য অধিকার, সে অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। সবচেয়ে বিষয়টা তাদেরকে কষ্ট দেয়, আমাদেরকে কষ্ট দেয়, সেটা হচ্ছে যে তাদের জমি নিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এটা একটা অত্যন্ত অমানবিক কাজ এবং দুর্ভাগ্যক্রমে এই কাজটা করে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন আমি বলবো যে সুবিধাবাদী লোকজন। এটা একটা বড় সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যে তাদের যে শিক্ষা, লেখাপড়ার সুযোগ সুবিধা, এগুলো সর্বক্ষেত্রে তারা পায় না। কর্মসংস্থানের যথেষ্ট অভাব, কাজ পাওয়া যায় না এবং বেশিরভাগই তখন জমিতে প্রান্তিক চাষি হিসেবে তারা কাজ করে। এই সব দিক চিন্তা করে আমরা এবার আমাদের দল থেকে সংরক্ষিত মহিলা আসনে আপনাদের ঠাকুরগাঁর মেয়ে আনামিজকে আমাদের জাতীয় সংসদে আমরা সংরক্ষিত মহিলা আসনে তাকে মনোনয়ন দিয়েছি এবং তিনি ইতিমধ্যে আজকে সেখানে খুব সামান্য কিছু উপহার প্রধানমন্ত্রীর তরফ থেকে আছে আপনাদের জন্য, যেটা খুব একেবারে সামান্য বলা যায়, কিন্তু এটা একটা নিদর্শন। এটা হচ্ছে একটা সিম্বলিক একটা উপহার, যেটাতে আমরা আমাদের এই সরকারের যে মানসিকতা, যেটা আমাদের সরকার করতে চায়, অর্থাৎ বৈষম্য দূর করে সকল শ্রেণীর মানুষকে তারা এক জায়গায় আনার চেষ্টা করছে।